আর একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সাথে আমার ইষ্ট দেবতাকে দেখে আর দেখিয়ে শুরু করলাম নতুন দিনটা। তো এখানে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো চাটা খেয়ে নিই। তো চলো আসছি। চাটা করে নিলাম, লিকার চা পড়ে গেল, বললাম না ফোন ধরে কাজ করি তো এক হাতে, তাই জন্য চাটা পড়ে গেল একটু। তো চলো আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চাটা করে নিয়ে চলে এসেছি। চা বিস্কিটটা একটু খাই, সকালের শুরু চা খেয়ে। তো যতটুকু পারবো ছোটোর ওপর কী করছি রুটিনটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে অবশ্যই ইটিংটা তো একটু টাচ থাকবেই। তোমরা যেহেতু আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসো, তোমরা দেখতে চাও যে আমি তোমাদেরকে একটু ছোটোখাটো রুটিন বা একটু অন্যরকম ভিডিও দিই। তো সেটা অবশ্যই চেষ্টা করব। তার সাথে একটু কী খাচ্ছি সেটাই বেশি করে দেখাবো। কেন ধরো ব্রেকফাস্ট কী খাচ্ছি বা এরপরে রান্নাটা কি করছি, যাই হোক এই ফুডের মধ্যেই আর কি ঘোরাফেরা করবে। তো এছাড়াও ব্লগ আর কি এক্সট্রা করে কি মানে দেবো বলো না, আলাদা করেই কোনোদিন যদি দাঁড়াতে পারি, এই চ্যানেলটা যদি দাঁড়িয়ে যায় মানে সাকসেস হয়, তাহলে আলাদা করে যদি কোনো চ্যানেল পরে কোনো সময় খুলতে পারি, অবশ্য করে একটা প্রপার ব্লগ চ্যানেল খুলবো, ব্লগিং চ্যানেল, যেখানে আমি পুরোপুরি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। তো চলো চাটা খেয়ে নিই, বিস্কিটটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। এরপরে টুকিটাকি কি করি দেখি। আজকে রান্না বা কী হবে এখনও পর্যন্ত ভেবে দেখিনি। রান্না এখনও কিছু প্রিপারেশান নিইনি, কী হবে জানি না। ভিডিও করলে তো তার রান্না তো করতে হবে অনেকগুলোই। আর যদি ভিডিও না করি, ইটিং ভিডিও, তাহলে দেখি কি রান্না হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এটা না বেকারির বিস্কিট, এই বিস্কিটটা দিয়ে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আদার্স বিস্কিট দিয়ে খুব একটা ভালো লাগে না, আছে কিন্তু নিইনি। আর তোমাদের বললাম আমি একটু লিকার মানে লিকার চাটা বেশ পছন্দ করি। কেন পছন্দ করি বলবো না, খেতে হয়, খুব রেয়ারই খাই, মাঝে মাঝে দুধ চা বা মিল্কটা। কেন শরীরের জন্য আমার একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তোমরা জানো অনেকেই। তাই জন্য এটা ফার্স্ট চা খাচ্ছি, তো তাই জন্য মর্নিংয়ের প্রথম শরীরে পেটে যাচ্ছে, তাই জন্য এটা লিকার খাওয়াই ভালো আমার মনে হয়। তো চলো আসছি, পরে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরা কারা কারা ঘর পরিষ্কার আর করতে আর ঘর নিট অ্যান্ড ক্লিন আর রান্না করতে ভীষণ ভালোবাসো জানিও। আমার কিন্তু বেশ লাগে, সারাদিন মনে হয় ঘরেরটা টিপটপ করে রাখতে পারলে তার থেকে শান্তি আর বড় কিছু নেই। তাতে যদি খাওয়া সেরকম না হয়, সেদ্ধ ভাত খেয়ে থেকে যাব, কিন্তু ঘর যেন সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর পরিষ্কার থাকে আর টিপটপ থাকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তাতে আমি খাবো না একদিন, এরকম একটা ব্যাপার। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো চলো একটু খাই তোমাদের সাথে শেয়ার করতে করতে। তো চলে এলাম ঘরে, তো চলো নিয়ে আসি। অমলেট একদম হালকা করে অমলেটটা করেছি, অল্প তেলে, একদম লাইট করে, বেশি কড়া করে ভাজিনি। কেন ব্রেকফাস্ট বুঝতেই পারছো, একটু হেলদি হলেই ভালো। তো চলো বন্ধুরা ব্রেকফাস্টটা সারি, ভীষণ রকমের খিদে পেয়েছে, অনেকটা বেলা হলো। তো চলো তোমাদের সাথে যতটুকু শেয়ার করতে পারছি আমার ভীষণ আনন্দ হচ্ছে। বাটার টোস্ট, এক হাতে ক্যামেরা ধরে ধরে কাজ করা ভীষণ রকমের কষ্ট।
ঠিক সামলানো যায় না বন্ধুরা। আমি প্রপারলি তোমাদের সব কিছু শেয়ার করতে পারছি না, তারা থাকে, বুঝতেই পারছো। এডিটিং শোয়ের জন্য ভিডিও করার থাকে, রান্না করার থাকে, বা যেটাই খাই না কেন। অমলেটটা বেশ ঝাল ঝাল করে বানিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। পরে একটা বড় স্ট্যান্ড কিনতে হবে, ওইটা তো আমার নেই, তাই জন্য প্রপারলি কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটুকু পারি ছোটো ছোটো করে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। বাইরে কি ভীষণ রোদ উঠেছে, কারণ পর্দাটা দিয়ে রয়েছে। কি ঝালগুলো লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাটা। আজকে মনে হয় অনেকটা বেলা হয়ে যাবে, আমার যে স্নান টান কিছু হয়নি। আমার স্নান আছে, পুজো আছে, আর টুকটাক কাজ আছে। তোমরা তো সবাই জানো আমাদের মেয়েদের সংসারে তো প্রচুর কাজ থাকে, যে মানে হিসাবের বাইরেও টুকিটাকি সেগুলো শেয়ার করা যায় না, বা মানে বলা যায় না আর কি। মনে হয় কেনা খাবারই খেতে হবে, দেখি কি করা যায়। ওদের বললাম না, আগে বোধহয় বলেছি বা বলিনি কি জানি, খেয়াল পড়ছে না, দাঁতটা খুব ব্যথা হয়েছে, গোড়াটা খেতে একটু অসুবিধাই হচ্ছে। ঠান্ডা লেগেছে, ফুলেছে মাড়িটা। তো চলো দেখতে থাকো, আসছি আবার। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো তোমাদের বলছিলাম যে আজকে রান্না করার হয়তো সময় হবে না, কেন সত্যি কথা বলতে একদমই সময় পাইনি, একটু বেলা হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না। তো এই দেখো এখানে কি আছে চলো দেখাই। আনা হয়েছে
মিষ্টি আম, হিমসাগর, এই দেখো এগুলো সব ধোবো, এগুলো বার করে নিই প্যাকেট থেকে। দেখি কটা আছে, কটা হয়েছে। এই আমটা কি বড়, দেখো এটা অনেকটা বড় আম। তো যাই হোক 4টে, আর এখানে 6টা আম হয়েছে, 1.5 কেজি আম বোধহয়। তো দেখো বন্ধুরা, আমগুলো আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম। তো চলো, তো এই দেখো বন্ধুরা, বাইরে থেকে আনা হয়েছে রেস্টুরেন্ট ফুড। তো এটাই আজকে আমি ইটিং শো করবো, সেটা তোমরা অন্যদিন পাবে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন সন্ধেবেলা আরও রাত্রিবেলা দেখা যায়, দেখি কি খাওয়া হয়। তো এখন একটু কাজ আছে, ফোনে এডিট করবো। তো বন্ধুরা, সন্ধেবেলা একটু দেখো আম খাচ্ছি। এখন প্রায় সন্ধে একটু গড়িয়ে গেছে। কি মিষ্টি আমটা। চা খেয়েছি অনেকক্ষণ। ঠান্ডা ঠান্ডাই বার করে খাচ্ছি, বেশ ভালো লাগছে সাথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানিও। আর তোমরাও খুব ভালো থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো এই গরমে। তো চলো, রাখছি।